हुआ तेरा वादा। আমাকে পরে দেখো, আগে শোনো কি বলছি। वो कसम वो इरादा भूलेगा दिल जिस दिन तुझे, वो दिन जिंदगी का आखिरी दिन होगा। क्या हुआ तेरा वादा, वो कसम वो इरादा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রথম লাইনটা করে কেন বললাম যে আমাকে পরে দেখো, আগে গানটা শোনো, কারণ আমি জানি যারা আমাকে হেট করে তারা বাহ আজকে আবার শাড়ি পইরা বইছে, আর যারা আমাকে ভালোবাসে তারা তারা মনে মনে বলবে বাহ শুধু আমার শাড়ি পরেছে, খুব ভালো লাগছে। কারণ আমার নিজেকেই নিজে শাড়ি পরা দেখে এরকমটাই মনে হচ্ছিল, বাবা কতদিন পর শাড়ি পরলাম। না, যখন বাড়ির থেকে কোথাও বেরোই, সে শাড়ি পরামূলক অনুষ্ঠানে যখন যাই, হ্যাঁ শাড়ি পরামূলক অনুষ্ঠান, যেখানে শাড়ি পরাটা বিবাহিত বউদের জন্য কম্পালসারি, সেইগুলো হচ্ছে শাড়ি পরামূলক অনুষ্ঠান। তো সেইখানটায় শাড়ি পরার বিষয়টাকে আমি সাইডে রেখে বাড়িতে শাড়ি পরার কথাটাকে কিন্তু এখানে হাইলাইট করলাম। তো যাই হোক, এই যে গানটা করলাম সেটা অবশ্যই গতকালকে মন্দিরার ভিডিও আর আজকে মন্দিরার ভিডিও, এই দুটো ভিডিও দেখার পরে এই গানটাই আমার মুখ থেকে বের হলো, বুঝতে পেরেছো? তো যাই হোক, মন্দিরাকে নিয়ে আর জ্যোতিষী দিদি ঢুকে হাউ মাউ কাউ হাউ মাউ, না বাবা কিচ্ছু হয়নি, হাউ মাউ কাউ হাউ মাউ কাউ এরকম করছে। হোয়াট ইজ দিস? এগুলো কি? না এগুলো কি ছিল? কারণ ভিডিওটা তো হয়ে গেছে না, দেখে ফেলেছি অলরেডি। তো জ্যোতিষী দিদি আইতাছি, আই এম কামিং, প্লিজ ওয়েট ফর মি। তো সোনু বেরা তুমি বলেছিলে যে পেছন দিকে ঘুরে তাকাতে, না পেছনে চাহিব না, তো পেছনে তো চাহিব না, কিন্তু আমাকে যদি কেউ ভুলাক্কার বলে আমি তো কিছুতে সেটা সহ্য করিব না। তো কে বলেছে? আর হ্যাঁ, প্রচুর চেষ্টা চলছে যাতে করে আমার ওটাকে কি বলে আমার অ্যাটেনশন পাওয়া যায়, এবং আমি সেই দুটো কথা বলি, আর সেই দুটো কথা বলার পরে দুটো মানুষ যাতে দেখতে যায় সেই প্রচেষ্টা চলছে, জঘন্য প্রচেষ্টা চলছে। তো সেই প্রচেষ্টাটা বাদ বাকিটা করা যায় না। তো যাই হোক, এইবার যাকে নিয়ে আমি প্রথম কথাটা বলবো সেটা হচ্ছে রিম্পা। তো রিম্পা একটা ভিডিও বানিয়েছে, হ্যাঁ এইভাবে ভদ্রভাবে কথা বলবি, ভালোভাবে কথা বলবি, ভালো লাগে, এবং লজিক দিয়ে কথা বলবি। যদিও বা তুই ভুলে গেছিস, লজিকটা তোর ঠিক ছিল, বাট তুইও মাঝখানে ভুলে গেছিস কিছু কথা। তুই আমাকে একটা প্রশ্ন করেছিস, সেই প্রশ্নের উত্তরটা দিয়ে তারপর আমি নেক্সট টপিকে যাব। বিষয়টা হচ্ছে আমাকে সবাই বলছে যে পায়েলদি, সোনালিদি আর মন্দিরা, এরা তিনজন আমাকে চালনা করছে। আজকের ভিডিওটা দেখলে তুই বুঝতে পারবি যে আমি কারো দ্বারা পরিচালিত হচ্ছি কি না বর্তমানে। তো এই কথাটা বলাতে আমি বলেছি যে না, আমাকে কেউ পরিচালনা করে না, আমাকে এই তিনজন কখনোই পরিচালনা করছে না, আমি এই কথা বলেছি। এইবার তুই বলছিস যে তুই কি ভুলে গেছিস যে গোপন সূত্র, তারপরে মন্দিরা তোকে বলতে বলেছে, তুই বলেছিস। না, আমি কিছু ভুলিনি, বাট তুই ভুলে গেছিস যে আমি বলেছিলাম যে জীবনে কিছু ভুল করেছি, বাট সেখান থেকে উঠে এসেছি, সেখান থেকে বেরিয়ে এসেছি, ঠিক আছে? এবং মিনার আমাকে বলা কথাগুলোও কিন্তু আমি যাচাই করে নিয়ে তারপরে করেছিলাম। হ্যাঁ, ফার্স্টের দিকে হয়তো বুঝতে ভুল করেছি, যেরকম কিনা তোরা বাচ্চার বাবাকে বুঝতে ভুল করেছিলিস, ঠিক সেরকমই আমিও বুঝতে ভুল করেছিলাম। কিন্তু মিনা আমাকে যা বলেছে ঠিক অ্যাজ ইট ইজ, কিন্তু আমি বলিনি, আমি আমার মতন করে বলেছি। আর মিনা আমাকে খুব কম বলেছে, ঠিক আছে? তো যাই হোক, এটা তোকে উত্তরটা দিয়ে দিলাম যে হ্যাঁ, আমার মনে আছে আমি কার কথা শুনে ভিডিও করেছি, কে আমাকে কি বলতে বলেছিল, আমি কি বলেছি না বলেছি, মন্দিরা আমাকে কতটুকু বলতে বলেছিল, আমার সব মনে আছে। কিন্তু তুই এটা ভুলে গেছিস যে আমি বলেছিলাম যে আমি কিছু ভুল করেছি, সেখান থেকে ওভারকাম করেছি, এটা তোর মনে নেই। ব্রেনলিয়া খা। আর বাই দ্য ওয়ে, তুই একটা কথা বললি না যে অনেক কিছু হয় আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি, বা সেটা ভেতরে থেকে যায়। যেমন কিনা আউটবাস্ট করে, যেমন কিনা কখনো আমার মৃত শ্বশুরকে নিয়ে টানে, কখনো আমাকে 49 বলে। মৃত শ্বশুরকে নিয়ে তোকে তখন টেনেছি যখন কিনা তোকে ক্ল্যারিফিকেশন দিয়ে
আমি যেই ভয়েস মেসেজটা পাঠিয়েছিলাম সেই মেসেজটা যখন তুই তোর কিছু কাছের মানুষের সঙ্গে শেয়ার করেছিস এবং তারা সেটাকে খিল্লির আকারে প্রকাশ করেছে, তখন সেটা হার্ট করেছে। আফটার অল আমি মানুষ, হতে পারে তোর হৃদয়টা অনেক মজবুত আমার চাইতে, বাট আমি খুব সফট মাইন্ডের মানুষ। তো হ্যাঁ, আমি কাউকে ট্রাস্ট করে কিছু বলছি, আর সেটাকে অন্যের সঙ্গে এমনভাবে শেয়ার করছে যাতে করে সে খিল্লির আকারে প্রেজেন্ট করছে, অবশ্যই সেটা পেইনফুল, ঠিক আছে? আর সেই কারণে আমি ভুল করেছি। আমার তোকে ওই এক তো ইগনোর করা উচিত ছিল পুরো, আর সেকেন্ড, যদি আমার বলার দরকারই হতো আমার ভিডিওর মাধ্যমে বলা উচিত ছিল। আমার তোকে পার্সোনালি মেসেজ করা, যে কিনা পার্সোনাল মেসেজের মানে মান রাখতেই পারেনি। যদি তোর প্রয়োজন হতো আমার বিরুদ্ধে ইউজ করার বা নিজেকে সঠিক প্রমাণ করার, তাহলে তুই সেটাকে ভিডিওর মাধ্যমে ইউজ করতে পারতিস, কিন্তু এইভাবে অন্যের কাছে শেয়ার করার মানেটা কি? আমি তো তোকে পাঠিয়েছিলাম একটা জিনিস। আমার থেকে তুই অনেক বুদ্ধিমতী, আমার থেকে তুই অনেক বেশি বুদ্ধি রাখিস, আমি জানি অনেক বেশি বুদ্ধি রাখিস, কিন্তু এইটুকু বুদ্ধি তোর নেই যে তোর আশেপাশের মানুষগুলোর মধ্যে কে তোর ভালো চায়, কে তোর মানে তোর পথটা সফট হোক সেটা চায়, আর কে চায় না সেটা বোঝার মতন তোর ক্ষমতা হয়তো হয়নি, অথবা হলেও তুই মজবুর, কোনো কারণে তুই হয়তো মজবুর। এটা আমার মনে হচ্ছে, বোঝাতে পারলাম? এটা আমার মনে হচ্ছে। আরেকটা জানি কি বলেছিলি, মনে পড়তেস না, এই সময় মনে পড়তেস না। যাই হোক, এইটুকুই আপাতত মনে আছে, এইটুকুই বললাম তোকে নিয়ে। আচ্ছা, এইবার চলে আসি মন্দিরার কাছে। মন্দিরা, গতকালকে ভিডিওতে বললি যে আজকের পর থেকে কন্ট্রোভার্সির ওপর থেকে আমার ভক্তি উঠে গেল। আমি একসময় কন্ট্রোভার্সি খুব ভালোবাসতাম, আজ পর্যন্ত, মানে গতকালকে তুই ভিডিওতে বলছিলিস যে আজকের আগে পর্যন্ত আমি কন্ট্রোভার্সি খুব ভালোবাসতাম। তোমরা জানো, আমি দেখা পছন্দ করতাম, তারা চিৎকার চেঁচামেচি করে, আমার খুব ভালো লাগে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চিৎকার চেঁচামেচি করে না, সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমালোচনা করে, কন্ট্রোভার্সি করে উইথ লজিক। হ্যাঁ, এবার সেখানটায় কারো কারো ভয়েস লাউড হয়, কেউ কেউ খুব সুন্দর হাসতে হাসতে জুতোর বাড়ি মারতে পারে, তো এক একজনের এক একটা কায়দা থাকে। তো আর তোর আগের দিনের ভিডিওতে থাম্বনেলে ছিল আমি ব্লগার, আমাকে অন্যের জীবন বিক্রি করে চলতে হয় না। তো এইখানটাতেও আমার আপত্তি আছে যে অন্যের জীবন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখনই বিক্রি করে যখন সেটা কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে দাঁড়ায়। নতুবা আমরা যদি কেউ ভাত রান্না করছে সেটাকে নিয়ে, এই তুই ভাত রান্না করছিস কেন, এই তুই ডাল রান্না করছিস কেন, এটাকে এরমভাবে যদি কন্ট্রোভার্সি করি, লোকে আমি বলছি আমাকে পাগলাগারদের ঠিকানা দিয়ে, অথবা মানসিক রুগী দেখে যে সেই ডাক্তারের ঠিকানা দিয়ে, অ্যাড্রেস দিয়ে, নাম ঠিকানা দিয়ে আমাদেরকে চলে যাবে। বোঝাতে পারলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সিয়াল টপিক বিক্রি করে। ব্লগারদের জীবনে যদি কন্ট্রোভার্সি থাকে তাহলে সেটাকে বিক্রি করে। আর সেকেন্ড যে কথাটা তুই গতকালকে বলেছিস যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আর মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওও দেখবো না, কমেন্টও করব না। আমার ভিডিওতে যদি কমেন্ট আসে সেই কমেন্টের ভালো মন্দের রিয়াক্টের দায়িত্ব বা রিপ্লাইয়ের দায়িত্ব আমি নিলাম। এটা আমার পছন্দ হয়েছে এবং সেই রিপ্লাইয়ের বিরুদ্ধে যদি কেউ ভিডিও নামায় সেই দায় তোর না, সে তার কাজ করে খাচ্ছে। তুই যতই আটকাস না কেন সে তার কাজ করবেই, কারণ সেটা তার কাজ, ঠিক আছে? তো এই লাইনটা আমার ভালো লেগেছে। বাদ বাকি এই যে বলেছে যে কোনো কন্ট্রোভার্সি আর ভিডিও দেখবো না আর কমেন্ট করব না, তো এটা ওর পার্সোনাল চয়েস, ও নাই দেখতে পারে যে আমার পছন্দ না, আমি দেখবো না। হ্যাঁ, আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগও রাখবো না, এটাও বলেছে, ঠিক আছে? আজকে দেখলাম থাম্বনেলে জ্যোতিষী দিদি কিন্তু ভালো লম্বা, যা মন্দিরের পাশে দাঁড়িয়ে যে ছবি দেখলাম তাতে করে বুঝতে পারলাম জ্যোতিষী দিদি ভালো লম্বা। যাই হোক, তো জ্যোতিষী দিদি কি ব্লগার নাকি তোর কোনো ফ্যামিলি মেম্বার যে জ্যোতিষী দিদি তোর বাড়িতে চলে গেল? আর দুদিন ধরে তো জ্যোতিষী দিদিকে তোর ঠাঁই ঠুই করে ভালো মতন ঠুকছিস, আর তারপর সেই তোদের বাড়ি চলে গেল। গজব। হ্যাঁ, এত টালমাটাল করলে তো হবে না।
তুমি এক ভিন্নে বলছো কন্ট্রোভার্সি ভিডিও দেখবো না, এক ভিন্নে বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সম্পর্ক রাখবো না, তারপরে পরের দিনের ভিডিওতে যদি দেখি কন্ট্রোভার্সি ক্রিয়েটার জ্যোতিষী দিদি তোমার বাড়িতে উপস্থিত, আইসে কাইসে চলেগা মন্দিরা, আইসে কাইসে চলেগা। তো এইবার জ্যোতিষী দিদিকে আমি দুটো কথা কই। হ্যাঁ, জ্যোতিষী দিদি মানুষের বাড়িতে গেছো এবং সেই মানুষটি ব্লগার এবং তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি তার বাড়িতে গেছো, গিয়ে তুমি মনে হয় জানতে না জ্যোতিষী দিদি, তুমি মনে হয় জানতে না যে মন্দিরা ক্যামেরা ওপেন করবে, মন্দিরা দেখাবে, এটা মনে হয় তুমি জানতে না। সেই কারণে যেই মন্দিরা ক্যামেরাটা অন করেছে সেই তোমার এরকম করা শুরু করে দিয়েছো। এটা সত্যি আনএক্সপেক্টেড। টোটালটা আনএক্সপেক্টেড। তোমার যা আচার আচরণ ছিল, ইভেন তোমার ওখানে যাওয়া থেকে শুরু করে বেরোনো পর্যন্ত সবটাই আনএক্সপেক্টেড। এবং মানে বলে না, এত জুতো মেরেছে, এত জুতো মেরেছে, এত জুতো মেরেছে মন্দিরা, তোমাকে এত জুতিয়েছে, তারপরে তুমি গেছো। মানে তুমি তো কোনো রকম কোনো প্রচেষ্টা বাদ দাওনি, কোনো রকম কোনো প্রচেষ্টা বাদ দাওনি মন্দিরার সঙ্গে যাতে ওখানে উপস্থিত জয়ীর জন্মদিনের দিন যারা উপস্থিত হয়েছিল তাদের প্রত্যেকের সঙ্গে, প্রায় প্রত্যেকের সঙ্গে কি করে মন্দিরার সম্পর্ক খারাপ করা যায়, আমাকে ঢাল করে, আমার সাথে মন্দিরার সম্পর্ককে ঢাল করে কি করে ওখানে উপস্থিত প্রত্যেকের সঙ্গে মন্দিরার সম্পর্ক নষ্ট করা যায়, সেই তার কোনো কাসার তুমি বাকি রাখোনি, তার কোনো সুযোগ তুমি ছাড়োনি। আর সেই তুমি মুখটাকে উঁচু করে চলে গেলে, তোমার লজ্জা করলো না? তোমার লজ্জা করলো না তোমাকে যে এত জুতালো মন্দিরা? হ্যাঁ, আরে কমসে কম আমাদের সঙ্গে যা হয়েছে একটা পর্যায়ে এরকম হয়েছে। তারপরে আমি পার্সোনালি ইনভাইটেড হয়েছি, তারপরে গেছি। এমন না যে আমাকে ডাকার পরে ঝগড়াঝাটি হয়েছে তারপরেও আমি গেছি। তোমার সাথে কেসটা তাই হয়েছে। তোমাকে প্রথমে নিমন্ত্রণ করেছে সবার সাথে, সেটা তুমি যেতে পারোনি, সেটা তোমার পার্সোনাল প্রবলেম ছিল, তার জন্য তুমি যেতে পারোনি। তারপরে তুমি এমন সমস্ত নোংরা ভিডিও নামিয়েছো, এত খারাপ জঘন্য তুমি ভিডিও নামিয়েছো, তার পরিবর্তে মন্দিরার একটা নর্মাল রিয়াকশন এসেছে। আর সেই রিয়াকশনে তোমাকে জুতিয়েছে, মারাত্মক পরিমাণে জুতিয়েছে। তারপরেও তুমি গেছো। আর গিয়ে তোমার ফার্স্ট রিয়াকশন কি ছিল? ক্যামেরাটা দেখেই যেই মন্দিরা ক্যামেরাটা অন করেছে সঙ্গে সঙ্গে তোমার, আমি তো ভেবেছিলাম আমাকে মেরে তাড়িয়ে দেবে, তুমি এটা বলেছো। ক্যামেরাটা অন করার সাথে সাথে তুমি বলেছো, তার মানে তুমি নিজেও জানো যে তুমি কি নোংরামো করেছো ভিডিওতে। তুমি ভিডিওর মধ্যে কি নোংরামো করেছো, এত নোংরামো করেছো যে তোমাকে মেরে বাড়ির থেকে বের করে দিতে হয়। তোমার মাথার মধ্যে যদি এটা চলে যে তুমি এমন কাজ করেছো যে তুমি ভেবেছো যে তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দেবে, তার মানে তুমি এরকম কাজ করেছো, মার খাওয়ার মতন এরকম কাজ করেছো, স্বীকার করছো তুমি যে তুমি মার খাওয়ার মতন নোংরা ভিডিও তুমি করেছো। তারপরেও তুমি মুখ উঁচু করে গেছো। ভাবো কেন যেতে পেরেছো জানো? ওটা মন্দিরা, তাই ওটা মন্দিরা বলে তুমি এত নোংরামো করার পরেও, মন্দিরার কাছ থেকে জুতোর বাড়ি খাওয়ার পরেও তুমি মন্দিরার বাড়িতে গেছো। যেতে পেরেছো, যাওয়ার সাহসটা রেখেছো। ভাবো তো, এটা XYZ যে কোনো অন্য কোনো যদি ব্লগার হতো তাহলে তুমি তার বাড়িতে মুখ উঁচু করে যেতে পারতে না, তোমার সেই সাহসে কুলাতো না। হ্যাঁ, তুমি জুতিয়েছো, তোমাকেও জুতিয়েছে, এখানটায় তোমরা সমান। তুমি জুতিয়েছো ওর পাস্ট তুলে, এবং পাস্ট তোলার হুমকি পর্যন্ত দিয়েছো। আর ও তোমাকে জুতিয়েছে, ভালো মুখে জুতিয়েছে। কিছু ভয়েস মেসেজও পাঠিয়েছে, তাই না? যে তুমি ওর সাথে বেশ কিছু মানুষের আগুন ঢেলেছো যাতে করে তাদের সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপরেও তুমি মুখ উঁচু করে এসেছো। সাহসের দাঁত দিতে হবে, সাহসের জবাব নেই তোমার। বুঝতে পেরেছো? দেখো, অশান্তি, মনোমালিন্য একটা জায়গা পর্যন্ত সম্ভব হয়, একটা মানুষের ক্ষেত্রে একটা জায়গা পর্যন্ত সম্ভব হয়। তুমি তো নিজেকে জ্যোতিষী বলে মনে করে রেখেছো, তার জন্য তোমার মনে হচ্ছে
যে তুমি হাসি মুখে বা ভদ্র ভাষায় যা খুশি বলতে পারো, ভদ্র ভাষাতে মানে কোনো স্ল্যাং ইউজ না করে তুমি যা খুশি বলতে পারো। আজকে মন্দিরার কমেন্ট বক্সে সোমনাথের ক্যারেক্টার, আমার ক্যারেক্টার, আমার বরের ক্যারেক্টার, তিনজনের ক্যারেক্টারকে তুলোধনা করে নোংরা কথা বলা হয়েছে। সেখানে মন্দিরা যখন যেই ভাষায় কমেন্ট করেছে তাকে সেই ভাষায় উত্তর দিয়েছে। সেইখানটায় তুমি কি বলেছো ভিডিওতে, যে ওর যেহেতু একটা পাস্ট রয়েছে, খারাপ পাস্ট রয়েছে, তার জন্য ওর নাকি প্রতিবাদ করা মানায় না। তোমার মানিয়েছে? তোমাকে মানিয়েছে? এত কিছু বলার পরেও মুখ উঁচু করে যে তুমি গেছো, তোমার লজ্জা করেনি? তোমার লজ্জা করেনি না? লজ্জা করলে তুমি কি করে যেতে? তুমি তো যেতে পারতে না, গাদাখানে গিফট নিয়ে গেছো। আর বাই দ্য ওয়ে, এই যে তুমি যে গিয়ে হাউমাউ করছিলে, এতে তোমার মনে হয়নি যে তুমি অতিরিক্ত পরিমাণে রিয়াক্ট করছো, যেটাকে কিনা ইংরেজিতে বলে ওভার রিয়াক্ট? তুমি ওভার রিয়াক্ট করছো, তোমার মনে হয়নি? ছি 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 ছি, ওরকম কেউ কাকলাসি বিকলাসিদের মতন চিৎকার করে? ওই রকমভাবে কি কেউ চিৎকার করে? আর তুমি এই যে গেছো, তুমি তোমার তো মনে হচ্ছিল, তোমার তো ভয় পাচ্ছিল, তুমি বললে যে তুমি ভয় পাচ্ছিলে, যে আমি ভাবছিলাম আমাকে তো মেয়েরাই তাড়িয়ে দেবে। তাহলে তোমার যদি সত্যি এই ভয়টা লাগতো, আর যদি তুমি সত্যিই জয়ীকে ভালোবাসতে, এক তো যদি তুমি জয়ীকে ভালোবাসতে, তাহলে ওই কাজটা করতে পারতে না। এই যে তুমি বললে না যে পাস্ট তো তোমার ঘাটবেই, মানুষে তো তোমার পাস্ট ঘাটবেই, কোথায় তুমি বলবে যে না, আর যাই বলো তোমরা মন্দিরাকে বলো, মন্দিরার পাস্ট নিয়ে কোনো কথা বলো না, যাতে করে ওর বাচ্চার উপরে এফেক্ট পড়ে। তোমরা তো ভালো ক্রিয়েটার, আমার কথা ছেড়ে দাও, আমি তো খারাপ ক্রিয়েটার, তার জন্য আমি ওরকম করেছিলাম, আমি ওরকম বলেছিলাম। তা যদি তোমার সত্যি সত্যি জয়ীকে কিছু দেওয়ার হতো, তুমি কুরিয়ার করে পাঠিয়ে দিতে, তুমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে, তাই না? তুমি সশরীরে কিসের জন্য গেছো? ভিডিওতে আসার জন্যই গেছো, তুমি তো কুরিয়ারের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারতে। আর হাইলাইট হতে গেছো, ওখানটায় যদি সবার মাঝখানে যেতে তাহলে অতটা হাইলাইট হতে পারতে না, তাই না? তুমি একা গেছো যাতে করে তুমি গোটা একেবারে পুরো ক্যাপচার, শুধুমাত্র ক্যামেরা তোমার দিকেই থাকে, তোমাকেই শুধু ক্যাপচার করা হয়। তুমি এই কারণেই গেছো, সশরীরে গেছো, এত ভয় মনে থাকা সত্ত্বেও যে আমি গেলে না জানি আমাকে দূর করে তাড়িয়ে দেয়। হ্যাঁ, কেউ তো আর কাউকে মারবে না, দূর করে তাড়িয়ে দেবে, যে না তোমার আসার দরকার নেই, তুমি এত কিছু বলেছো আমাকে, তুমি যাও, তুমি চলে যাও। তারপরেও তুমি গেছো, হাইলাইট হতে হবে তো। এই কথাটা বলতাম না, এটা তোমার বলা কথা, তোমার মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা কথা, যারা কিনা বলেছো যে মন্দিরা নাকি আমাকে নিয়ে বাড়াবাড়ি করেছে, বাদ বাকি সবাইকে ইগনোর করেছে, আমাকে নিয়ে আদিক্ষেতা করেছে, আমাকেই বেশি দেখিয়েছে ক্যামেরাতে, আর বাদ বাকি সবাইকে ইগনোর করেছে। তাহলে তো বলবো তুমি একা হাইলাইট হবে, তার জন্য তুমি আলাদা গেছো। খাওয়া আমরা প্রত্যেকে নিজেদের বাড়িতে খাই, কিন্তু একটা বড় ব্লগারের ক্যামেরাতে গিয়ে আদিক্ষেতা দেখানো, শিয়ালের মতন চিৎকার পাৎকার করা, হাইলাইট হওয়া, তার জন্যই তুমি গেছো। মানুষের ভেবেচিন্তে কথা বলতে হয়। আজ পর্যন্ত মন্দিরার বাড়িতে যত ক্রিয়েটারই গেছে না কেন, বা যার যত বড় ব্লগারের বাড়িতেই গেছে না কেন, যে কোনো কেউ, আমি কখনো সেই সব নিয়ে চিন্তাও করিনি, মুখ দিয়ে বলা তো অনেক দূরের কথা। কিন্তু তুমি নিজে বলেছো যে আমাকে নিয়ে মন্দিরা বাড়াবাড়ি করেছে, গীতাদিকে নিয়ে ছবি তোলেনি, বাধায়নি, গীতাদিকে নিয়ে বলেছো, আর মনে হয় মল্লিকা দিকে নিয়ে বলেছো, সঠিক মনে পড়ছে না, অনেকদিন আগে দেখেছি তো তার জন্য। তো এই যে এইগুলি বিষয়গুলিকে নিয়ে এসে তারপরে তোমার মন্দিরার সঙ্গে বাদবাকিদের সম্পর্ক খারাপ করার যে জঘন্য প্রচেষ্টা, তারপরে এই যে তুমি গেছো, তোমাকে কিভাবে ছেড়ে দিই বলো? কারণ যার মনে নোংরামি রয়েছে তাকে তো শুনতে হবে। যে কিনা ভাবে মন্দিরা আমাকে নিয়ে আদিক্ষেতা করেছে, আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে, তা তুমিও তো অতিরিক্ত বাড়াবাড়ি না, সর্বশেষ বাড়াবাড়ি পাত্রী, সর্বশেষ বাড়াবাড়ির পাত্রী হওয়ার জন্যই তুমি গেছিলে আলাদা দিনে। লজ্জা করলো না? তোমাকে পেছনে বসিয়ে রেখেও মন্দিরা তোমাকে জুতিয়েছে, তোমাকে পেছনে বসিয়ে রেখেও মন্দিরা তোমাকে জুতিয়েছে যে আন্টি এসেছে তাতে কি হয়েছে, আন্টির সঙ্গে আমার কন্ট্রোভার্সির সম্পর্ক নয়, আন্টি পার্সোনাল লাইফে কি করছে না করছে আমার দেখার দরকার নেই, আমি কোনোদিন আন্টির ভিডিও দেখবও না, কমেন্টও করব না। এটাকেও জুতানো বলে, কারণ তুমি ডাইরেক্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই কিন্তু মন্দিরার সাথে পরিচিত। তারপরে যদি কেউ তোমাকে সামনে বসিয়ে বলে যে আমি যাবও না, দেখবও না, ভাই এটাকে তো ডাইরেক্ট জুতানো বলে, ডাইরেক্ট জুতানো বলে, বুঝতে পেরেছো? আজকে যদি মন্দিরা, সরাসরি বলে রাখছি, আমার প্রফেশন নিয়ে
কোনো রকম কোনো অপমানজনক কথা যদি আমার অফ ক্যামেরাতেও বলে, আমি তো মেনে নেব না, আমি তো মেনে নেব না। কারণ এটা আমার এমন একটা প্রফেশন যেটা কিনা আমাকে পরিচিতি দান করেছে। ও নাই মানতে পারে, সেটাও মনের ভেতরে রাখবে, কখনোই সেটাকে ফিল করাবে না। কমসে কম আমার ক্ষেত্রে তো তাই। আর আমি সত্যি সত্যি প্রচণ্ড পরিমাণে সেলফ রেসপেক্ট, নিজেরটা নিজে প্রচণ্ড পরিমাণে ওটাকে কি বলে রক্ষা করে চলি। না নিজে আঘাত কাউকে দিয়ে করাই, না কেউ করবে আমি সেটাকে বসে বসে দেখব। তো তোমাকে তো হ্যাটস অফ জানাতেই হয় জ্যোতিষী দিদি, তোমাকে হ্যাটস অফ জানাতেই হয় যে কিভাবে পরপর 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 ধুমাধুম 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 যার কাছ থেকে জুতোর বাড়ি খেয়েছো তার বাড়িতেই পৌঁছে গেছো, তাই না? বাই দ্য ওয়ে, তোমার জিনিসগুলো যে আর্থিক দিক থেকে মূল্যবান ছিল এবং তুমি যে হাত ভরে নিয়ে গেছো জুতোর বাড়ি খাওয়ার জন্য, সেটা কিন্তু অনস্বীকার্য। তুমি 4 রকমের মিষ্টি, জয়ীর জন্য একটা জামা, একটা সুন্দর ঘড়ি, হ্যাঁ সুন্দরী ঘড়ি, আসলে আমার সিম্পল জিনিস ভালো লাগে তো তার জন্য আমি একটুখানি এরকম করলাম। আমার সিম্পল জিনিস খুব পছন্দ। তো যাই হোক, জামাটা খুব সুন্দর হয়েছে, মিষ্টিগুলোও খুব ভালো হয়েছে, ঘড়িটা আমার কম কম পছন্দ হয়েছে বাট ভালো হয়েছে। আর কিছু কি নিয়ে এসেছে? আর হ্যাঁ, চকলেটের ডিব্বা, বাবা ওইটা তো খুব পছন্দ হয়েছে আমার কারণ আমি নিজে চকলেট খোর, আইসক্রিম খোর। বাদ বাকি জয়ীর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ভালো মন মানসিকতা। ওর মায়ের পাস্ট না ঘাটা। আজকে দেখো ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে জয়ী নাকি মন্দিরার সাথে তুহিনের বাচ্চা, মন্দিরা আর তুহিনের বাচ্চা, মানে আমার বর আর মন্দিরার বাচ্চা নাকি জয়ী। কিভাবে জুতাতে হয় এদেরকে? ঠিক জুতাতে হয় না জুতো দিয়ে অন্য কিছু করতে হয় বলো? তাও তো মন্দিরা এবার এই কমেন্টের উত্তরে লিখেছে, হ্যাঁ আমরা চারজনের সাথে ঘুমাই, আবার একসাথে ঘুমাই। কি বলবে এই ধরনের নোংরা গাটার ছাপ মেন্টালিটিকে? কি বলে উত্তর দেওয়া যায়? তো যাই হোক, জ্যোতিষী দিদি মন্দিরার জুতোর বাড়িটা ঠিক কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অবশ্যই কমেন্ট করে জানিও। আর শুধু চা খেলে কেন? শুধু চা কেন খেলে? অন্য কিছু একটুখানি মুখে দিয়ে যেতে পারতে, নাকি ওই যে জন্মদিনের দিন না এসে পরবর্তী দিনে জন্মদিনের ভিডিওকে বিকৃত করে মানুষের সামনে প্রেজেন্ট করার মতো এই বিষয়টাকেও নিয়ে যাতে করতে পারো পরবর্তীতে, তার জন্য কোনটা? তুমি দেখোনি যে মন্দিরার মেয়ের জয়ীর জন্মদিনে সবার প্রথম আমি গেছিলাম এবং আমি সবচেয়ে বেশি সময় ছিলাম ওখানটায় এবং তার সব থেকে বেশি তাড়াতাড়ি আমিই চলে এসেছি। 2টো ট্রেন পাল্টে আমাকে যেতে হয়, তার জন্য আমি মন্দিরার ক্যামেরাতে বেশি ছিলাম। এটাকে নিয়ে তোমার ওই নোংরামো করার কোনো মানে ছিল? কোনো মানে ছিল? তুমি ভদ্র কথা বলা একটা নোংরা মনের মানুষ, বুঝতে পেরেছো? ভদ্র কথা বলা একটা নোংরা মনের মানুষ। তুমি গত পরশুদিন যখন আমরা স্ট্রিম লাইভ করছি তখনও তুমি মন্দিরার কমেন্ট বক্সে এসে একটা নোংরা কমেন্ট করে গেছো, সেই কমেন্টটাও আমরা দেখেছি যে 3 দিদিদের নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রেড দিয়ে 3 দিদিকে নিয়ে দাঁত কালাচ্ছ। লজ্জা করে না এই সমস্ত কথা তোমার লিখতে? হ্যাঁ, তুমি আবার বাদ সাধো, এটা বলা সাজে না, ওটা করা সাজে না, পিরিয়ড বলা সাজে না, এদিকে দাঁত কালাচ্ছ, এটা বলা যায়? বদমাইশ মহিলা। হ্যাঁ মন্দিরা, তুই তোর লাইফে কাকে এন্ট্রি দিবি, কাকে তুই দিদি ডাকবি, দিদা ডাকবি, আন্টি ডাকবি, যাই খুশি ডাকবি না কেন, কার সাথে তুই কতটা সখ্যতা রাখবি, এটা একান্তই তোর পার্সোনাল বিষয়। এখানে আমি কোনোদিনই হস্তক্ষেপ করিনি কারোর লাইফে, আজও হস্তক্ষেপ করব না। আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধুমাত্র সমালোচনা করলাম। এটা নিয়ে তুই কিন্তু পার্সোনাল হয়ে যাবি না, পরিষ্কার কথা, ঠিক আছে? চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। একটা কথা শেষ করেও না বলে পারলাম না। এই জ্যোতিষী দিদি বারবার মন্দিরাকে মনে করিয়ে দিতে চেয়েছে, সুতপা তোমার সাথে কি করেছে তুমি ভুলে গেছো? সুতপা তোমাকে কি কি বলেছে তুমি ভুলে গেছো? আর এই জ্যোতিষী দিদি নোংরা, নির্লজ্জ, অসভ্যের মতন এত কিছু বলার পরে আবারও মন্দিরার বাড়িতে গিয়ে উঠেছে। আমার সাথে মন্দিরার যে ক্ল্যাশ হয়েছে জগৎ জানে, আর তারপরে আমার সঙ্গে মন্দিরার কিরকম সম্পর্ক সেটাও সবাই জানে।